মালিকের নাম যারা আমার আল্লাহর গোলাম, এই বান্দাগুলো আমার মাওলারে হাঁটতে চলতে বসতে উঠতে এই বান্দাগুলো আমার মাওলারে ডাকতে ভুলে না। কথা কোন ঠিক না বেঠে? নবী আমার কয়রি উমর আব্দুল্লাহর দিকে চোখ রাঙাইবি না, কারণ ও অনেক করুণ একটা মানুষ, অনেক করুণ একটা মানুষ। ওরে ওর মাওলারে ডাকতে দে, জাননে ডাকে ডাকো। নবী আমার যায় বিভিন্ন জায়গায় সফরে, আমরাও যাই। মাদ্রাসার ছাত্ররা কয় হুজুর একটু নিয়ে যান, আপনার বয়ান শুনবো। মাঝে মাঝে কাছে গলে কিছু ছাত্ররে আনি। তো নবী আমার একটা জায়গা যাবে, আব্দুল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মনটা কাঁদে, আপনার সঙ্গে একটু যাব যদি অনুমতি দেন। নবী কয় চলো। নবী আমার নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় নবী আমার অবস্থান করলেন। কয়েকজন সাহাবা কয় ও পয়গম্বর আপনার প্রিয় আব্দুল্লাহ অনেক অসুস্থ, একেবারে শয্যাশয়ী হয়ে গেছে। ও পয়গম্বর আসেন, তাড়াতাড়ি আব্দুল্লাহর কাছে আসেন। নবী আমার আসলেন, আব্দুল্লাহ শুয়ে আছে। নবী আমার আব্দুল্লাহর কাছে আসার পর আব্দুল্লাহর দিকে তাকাইয়া আব্দুল্লাহর শরীরের পর্যবেক্ষণ করে নবী আমার কয় রে সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহর তো দেখি সময় বেশি বাকি নাই। আজকে যদি ওর মা থাকতো, আজকে যদি ওর বাবা থাকতো রে কত আদর করতো, কিন্তু ওর মা নাই, ওর বাবা নাই, আমার কাছে সব সারিয়ে আসছে। এরে আব্দুল্লাহর মাথাটা আমি নবীর উরুর উপরে দে, আমি নবীর উরু আব্দুল্লাহর মাথার বালিশ বানাইয়া দে। নবী আমার আব্দুল্লাহর মাথাটা নবীর উরুর উপরে নেয়। নবী আমার আব্দুল্লাহর মাথায় হাত বুলায় দেয়। নবী আমার কয় আব্দুল্লাহ মাওলারে ডাকতে থাকো, মাওলারে ডাকতে থাকো। এবার আব্দুল্লাহ আমার মায়ার নবীর কোলে মাথাটা রাইখা কতটা খুশি। আরে মায়ার নবী বিশ্ব নবীর কোলে আমি আব্দুল্লাহর মাথা। বাবা হারার ব্যথা ভুলে গেল, মা হারানোর ব্যথা আব্দুল্লাহর গলি যায় নাই রে বাবা। আব্দুল্লাহ মায়ার নবীর কোলে ঘুমাইতেছে। আস্তে আস্তে আব্দুল্লাহর মাথাটা কাত হয়ে পড়ে গেল, চিরতরের জন্য মায়ার নবীর কোলে ঘুমাইয়া গেল। আবার মায়ার নবী চোখের পানি ছাড়তেছে আর বলতেছে ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আর জমিনে নাই। মারা দূর পাইল না, বাবারা দূর পাইল না, কে ওরে শেষ বিদায় দিবে? আমি নবী তোর বাবার মতো। আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা করে দে, আমার আব্দুল্লাহর গোসলের ব্যবস্থা কর। আর আমার মায়ার নবী কয় আব্দুল্লাহর মা থাকলে বাবা থাকলে বিভিন্ন জায়গা থেকে কাফনের কাফন কিনে নিয়ে আসতো। আমার আব্দুল্লাহ কে কাফন কিনবে, কে বাজারে যাবে? আমার মায়ার নবী চাদর মুবারক খুলে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। মায়ার নবী কয় ও সাহাবায়ে কিরাম, আমার এই চাদরটাকে দুই টুকরা কর। আব্দুল্লাহর গায়ের কাফন বাজারের কোন কাপড় হবে না, আব্দুল্লাহর কাফন হইবে আমি নবীর গায়ের চাদর। নবী আবার কয় ওর মা থাকলে বাবা থাকলে কত কিছু করত। এরে আমার আব্দুল্লাহর জানাজা কে পড়াইবে? আমার নবী নিজে জানাজা পড়াইলেন। আল্লাহু আকবার জোরে খান। আব্দুল্লাহর কবর খনন করা হয়ে গেল বাবা। হাদিসের কথা বলতেছি, বানোয়াট কোনো ঘটনা না রে বাবা। আমার মায়ের নবী
কবর খনন করার পরে সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন, আব্দুল্লাহর লাশ চলে আসলো। নবী আমার কয়, আব্দুল্লাহর বাবা থাকলে কবরে নামি আব্দুল্লাহর লাশটা কবরে নামাইতো, কিন্তু আব্দুল্লাহ তো বড় এতিম, ওর কেউ নাই। আমার নবী কয়, আমার নবী আর দেরি করলেন না, আমার মায়ার নবী কয়, আব্দুল্লাহর কে নাই কে বলছে, আমি আজকে আব্দুল্লাহর অভিভাবক। আমার মায়ার নবী নিজে আব্দুল্লাহর কবরে নেমে গেলে, কবরে নামিয়া নবী হাত দুইটা দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম দে আমার আব্দুল্লাহর লাশটা আমার হাতে উঠাইয়া দে। আব্দুল্লাহর লাশ আমার হাতে উঠাইয়া দে। আমার মায়ার নবী নিজে কবরে নামাইলেন। কবরের উপরে আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে। হায় রে আব্দুল্লাহর কপাল কত ধন্য, মায়ার নবীর হাত মোবারকের ছোঁয়া মায়ার নবী নিজে কবরে নামিয়া আব্দুল্লাহর লাশটা কবরে নামাইল। আবু বকর কান্দে, হায় রে আবু বকর, এই কবর যদি তোর হইতো, কপাল তোর ভাগ্য খুলে যেত। আহার এই কবরটা যদি আব্দুল্লাহ না হইয়া আমি আবু বকরের হইতো, ওমর কয় যদি আমার হইতো, কতই না ভালো হইতো। আল্লাহু আকবার বলে। কিছু কিছু ত্যাগের কারণে আল্লাহ বহু জিনিস দান করে, কথা বলেন ঠিক না? যেই আব্দুল্লাহকে বলা হয় আব্দুল্লাহ দুল বাজাতাইন, দুই কাপড়ওয়ালা নবীর দুই টুকরা কাপড় নিয়া আব্দুল্লাহ মাত্র একটু পাগলামি করার কারণে, দিল মারার কারণে, সবকিছু বিসর্জন দেওয়ার কারণে নবীর হাতের জানাজা পাইয়া কবরে যায়। কথা কন ঠিক না বেটি? আজকে আমাদের মহব্বত ভাগ হয়ে গেছে, দিলে প্রেম নাই। ইমাম সাহেব ওই যে বইলা নামাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর কি রাসূলের নামে থুইলাম, আল্লাহর নামে থুইলাম। ও মদিনাওয়ালার বাসী, ও 30 সালের বাসিন্দা, ওই ইমাম সাহেব বুকে হাত দিয়া এই দোয়া বললেই তো নবী একেবারে সদরে গ্রহণ করবে নাকি? কথা হয় না? করবে? এত সস্তা না। না, কিছু বন্ধন দুনিয়াতে আমরা তাকাইয়া দেখি, কিছু প্রেমের কারণে, কিসের কারণে? কিছু মহব্বত, কিছু সম্পর্ক থাকার কারণে বহু ফায়দা হয়। দুনিয়াতে আমরা দেখি না, কথা হয় না? দেখি না? একজনের সাথে সম্পর্ক, এই মনে করেন আপনাদের কি ময়মনসিংহের উপজেলার ডিসি সাহেবের সাথে আপনার খুব সম্পর্ক, গলায় গলায় পিরিত, আপনি আইনের বিষয়ে একটা মামলার বিষয়ে ঠেকে গেলেন, বন্ধুর কাছে কল দিলেন মহাব্বতের দাবিতে, আপনার ওই আইনটা, আপনার ওই কষ্টটা, আপনার ওই মামলাটা একটু হলো আসান হবে না? হবে? হবে না? হবে। আল্লাহ কয় জমিনের মানুষ মনে করিও না দুনিয়া পাইয়া তুমি দুনিয়ার বাহাদুরিতে মেতে গেছো। না না, দুনিয়ার বাহাদুরিতে মাতার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কয় বান্দা আমার সঙ্গে একটু প্রেমের খেলা খেলিও, মহাব্বত বাড়ায় নিয়ে আইসো। এই জমিনের সবাই আল্লাহকে মহাব্বত করতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আল্লাহ কয় বান্দা প্রেম বানাইয়া আমি আল্লাহ 1 ভাগ প্রেম গোটা জমিনের মাখলুকাতকে আমি আল্লাহ দান করলাম, আর আমি আল্লাহর কুদরতি জিম্মায় 99 ভাগ প্রেম রাখলাম। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা জমিনে যাওয়ার পরে বান্দা তুই যখন আমি আল্লাহকে ভালোবাসতে চাইবি, এরে যুবক কত মানুষের অফার দাও, ভালোবাসার প্রস্তাব দাও, ভালোবাসা আসে নাও আসে, ভালোবাসার কারণে অনেকে মামলা খায়, অনেকে জুতার বাড়ি খায়, খাই কি খায় না? কত খায় না? খায়। আমার আল্লাহ কয় বান্দা ওই যে সৌন্দর্যের পাগলে পড়লে, ওই যে মহাব্বতের পাগলে পড়লে, ও বান্দা তোর দিলের ভিতরে
এক সময় কোনো না কোনো সময় তোর দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম একদিন উদয় হবে। কথা কোন ঠিক না বেঠি? ভালোবাসা জাগতেই পারে। আল্লাহ কয় বান্দা, ও বান্দে, তুই আমারে ভালোবাসবি, তুই আমারে প্রেমের কথা বলবি না। আমি আল্লাহ তোর প্রেমের প্রস্তাবের আগে আমি আল্লাহ তোর এই প্রেমের প্রস্তাব অগ্রিম দিয়া রাখলাম। জোরে কোনে আল্লাহু আকবার। এই জমিনের ভিতরে যারা আমার মালিকের বড় পাগল, আমার আল্লাহর বড় পাগল, আমার আল্লাহ কয়, ও বান্দা বান্দি, যারা আমি আল্লাহকে মহব্বত করতে যাও, যারা আমি আল্লাহকে ভালোবাসতে যাও, ও বান্দা, তোর ভালোবাসা আগেই লাগবে না, আমি আল্লাহ অগ্রিম ধরে অফার দিলাম। আল্লাহ কয়, বান্দা, ও বান্দি, যারা আমি আল্লাহর প্রেমে পড়তে যাও, আমি আল্লাহর প্রেমের মায়াজালে জড়াইতে যাও, আমি আল্লাহকে খুশি বানাইতে চাও, আমি আল্লাহ একটা মানদণ্ড দিয়া দিলাম, আমি আল্লাহ একটা মাপকাঠি দিয়া দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন, যারা আমি আল্লাহকে মহব্বত করতে যাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও বান্দা, যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও বান্দা বান্দে, আমি আল্লাহ বড় আদর করিয়া, বড় ভালোবাসিয়া, আমি আল্লাহ সব নবীরা আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ একজনের জন্য পাগল, তিনি হলো দোজাহানের বাদশা, রাহমাতুল লিল